পালক পনির বানানোর জন্য প্রথমে পনিরটাকে একটু লালচেভাবে ভেজে নিতে হবে। তারপর মশলা যেটা তৈরি করব, পেঁয়াজ, আদা, রসুন, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, টমেটো, এগুলোকে ভালোভাবে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। অপেক্ষা করতে হবে একটু হালকা ব্রাউন কালারের জন্য। হয়ে গেলে গ্যাস অফ করে ঠান্ডা করে এটার পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর কাজু, আমন্ড আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাথে পেঁয়াজ কুচি দেব। হালকাভাবে ভাজবো বেশ কিছুটা সময় ধরে, আর একটু কম আঁচেই রান্নাটা হবে। এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে ওই আগে থেকে বানানো পেস্ট দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর ভালোভাবে কষাতে হবে। বেশ খানিকটা সময় ধরে কষাতে হবে। একটু কষিয়ে এলে পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে দিতে হবে। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আরও বেশ কিছুটা সময় ধরে কষাতে হবে। যদি প্রয়োজন হয় এই সময় অল্প অল্প জল অ্যাড করা যেতে পারে। আগে থেকে সেদ্ধ করে রাখা পালং শাকটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর ওই মশলার সঙ্গে পালং শাকের পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এটাও বেশ কিছুটা সময় ধরে নাড়াচাড়া করতে হবে, ভালোভাবে কষাতে হবে যাতে পালং শাকের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালোভাবে কষে গেলে যখন কাঁচা গন্ধটা একদম চলে যাবে মশলার, তখন আগে থেকে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে একটু হালকাভাবে নাড়তে হবে। পনির দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়া যাবে না। আর আমি এখানে পনিরটা একটু বেশি লাল করে ভেজেছি। চাইলে কাঁচা পনিরও একদম ডিরেক্টলি এর মধ্যে দিয়ে দেওয়া যেতে পারে। তাহলেই একদম রেডি হয়ে যাবে পালক পনির।